তো হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছিলাম শিবনিবাসে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে নেমেছি টাকনাট হল্ট স্টেশনে। সেখান থেকে নেমে যখন রেলগেট পার হতে যাচ্ছি তখন দেখলাম এই বাসের চাবি গেট দেওয়া, যেটা দেখে আমি ভিডিও করে আপনাদের কাছে ছোট ভিডিও হিসেবে শেয়ার করেছি। এখনও আমাদের দেশের অবস্থা কত খারাপ। এই সাইডটা দিয়ে বাস দিয়ে গেট আটকানো, যাদের রেল লাইন যাতায়াত করার জন্য মানে আটকানো যায় ট্রেন আসতে দেখে, আর ও পাশটা উল্টো সাইডে দড়ি দিয়ে বাঁধা। এখানকার স্টেশন মাস্টার জানি না কি করছে, আমরা দেখে তো অবাকই হলাম। কারণ এরকম অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে এখনও আছে। এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের তারকনাথ হল স্টেশনের রেলগেটের অবস্থা। তো আমরা নিচে বাসের পাশে বেরিয়ে সবাই আসলাম। এসে সামনে কিছুটা আসার পর টোটো স্ট্যান্ড। তো আমরা অনেকে ছিলাম, অটো তো ধরবে না বলে আমরা টোটোতে উঠে পড়েছি। এই দেখুন সবাই মিলে উঠে পড়েছি। দুটো টোটো নিয়েছিলাম, আমাদের অটোতে আমরা 5 জন বসেছিলাম, আর একটা টোটোতে 4 জন বসেছিলাম। তো এই টোটো করে প্রায় 20-25 মিনিট আমরা গেলাম। রাস্তা বিকেলের পরিবেশ, মনোরম পরিবেশ। সেই আমাদের এদিকটা বৃষ্টি হচ্ছিলো, কিন্তু ওখানটা পুরো মেঘ ছিল না, পুরো হট করে রোদ ছিল, আবহাওয়া খুব ভালো ছিল। তো আমরা খুব ভালোই আনন্দ করেছি, মজা করেছি, মানে আবহাওয়াটা খুব ভালো পেয়েছি। মেন কথা আমরা দেখুন আমরা চলে গেছি মেন জায়গা যেখানে, সেখানে পৌঁছে গেছি। তো আমরা পৌঁছে গিয়ে প্রথমে একটুখানি মন্দিরের সামনেটা ঢুকেছিলাম, যেটা ঢুকে এরকম আপনাদের কাছে সেটা শেয়ার করেছিলাম। এটা কোন মন্দির, এটা শর্ট ভিডিও হিসেবে শেয়ার করেছি। এই যে মন্দিরটা আমি দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে শিবনিবাসের মেন মন্দিরটা, যেটা সবচেয়ে বড় শিবলিঙ্গ এই মন্দিরটার মধ্যে রয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম একটু নদীর ঘাটে, এখানে যে রানাঘাটের চুনি নদী আছে, এই নদী এখানেও আছে। তো এখানে চুনি নদী পারাপারে দেখুন এখানকার অবস্থাও কতটা খারাপ। এখানকার নদী পারাপার করার জন্য মানুষ বাঁশ দিয়ে এই শাঁখও বানিয়েছে, শাঁখাও তো ব্রিজ বানিয়েছে, আমি যেটা জানি ব্রিজ। তো আমরা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম সাইড দিয়ে নদীটার জল। আমরা এর আগেও একবার এসে দেখুন আমাদের ছেলেগুলো যেগুলো একটু ভয় পায় বাসের উপর দিয়ে হাঁটবে, তারা কেউ আসেনি। ওই দেখুন পিসো, আমার হাজব্যান্ড, দাদা সবাই, আর আমরা সবাই মিলে এই দেখুন এই শাঁখোর উপর দিয়ে হেঁটে হেঁটে ওপারে যাচ্ছি। নদীর জল আমরা গরমকালে এর আগেও একবার এসেছিলাম প্রায় 7-8 বছর আগে, তখন জল অল্প ছিল। এখন বর্ষাকাল জলটা একটু বেশি আছে। যাই হোক, নদীর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা ব্রিজে ওপার গেলাম, গিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম। ওখানকার লোক যাতায়াত করছে, তাদের কোনো অসুবিধা নেই। ওখান দিয়ে দেখলাম 2-4টে বাইকও যাচ্ছে, বাইকগুলো এত স্পিডে যাচ্ছে আমি দেখে একটু ভয় পাচ্ছিলাম, কারণ এটা পুরোটাই বাঁশের ওপর তৈরি। এপার ওপার হয়ে আমরা ফিরে আসলাম। তো জায়গাটা খুব ভালোই লাগছিলো, কিন্তু একটু রিক্সি ছিল। দেখছিলাম নড়ছে, একটা জায়গায় নড়ছে, যখন তখন ভেঙে যাওয়ার চান্স আছে। আর জলটা দেখুন কত সুন্দর ঝলমলে চকচকে, যেহেতু বর্ষাকাল জলটা প্রচুর ছিল। খুব একটা চওড়া ছিল তা নয়, তবুও মানুষ একটু যারা ভয় পাচ্ছিলো। আর তারপরে আমি মন্দিরে এসে দেখি স্কেটিংয়ের কতগুলো জুতো পরে আছে। তো ওদের তখন খুঁজছিলাম, ওদের পেয়েছে, বলছিলাম ভাই তোরা একটু স্কেটিং করে দেখা না। ওরা কিন্তু আমাদেরকে দেখিয়েছে স্কেটিং করে। তারপরে ওখান থেকে এসে দোকান থেকে পুজো দেওয়ার জন্য দিদিভাই দেখুন বাটা নিয়েছে, জল নিয়েছে। দিদিভাই উপোস ছিল, পরের দিন যেহেতু সোমবার ছিল, নিরামিষ ছিল, খেয়েছে। এর জন্য দিদিভাই অ্যাকচুয়ালি ঠাকুরের মাথায় জল ঢেলেছে, আর আমি নমস্কার ঠাকুরকে প্রণাম করেছি, আর আপনাদের জন্য ভিডিও করেছি। দেখুন এটা হচ্ছে আমাদের নদিয়ার সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস, যেটা মাছদিহা শিবনিবাস বলে সবাই জানে। এটা হচ্ছে তারকনাথ হল্টে নেমেও যাওয়া যায়। তারপরে সবাই পুজো টুজো দিয়ে আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। তো ওই মেন মন্দিরের সামনের সিঁড়িতে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। দেখুন আমি, আমার হাজব্যান্ড, পেছনে পিসি, দিদি ভাই, আমার ছেলে মেয়ে, যা ভাসুর, শাশুড়ি মা সবাই ছিল। যেহেতু খুব টায়ার্ড ছিলাম, আমরা বিকেল মানে দুপুর বেরিয়েছি। তার আগে সকালবেলা আমাদের বাচ্চাগুলো ড্রয়িং ছিল, সেখানে অনেক দূরে গেছিলো। সেখান থেকে এসে একটু রেস্ট পাইনি, রেস্ট খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তা পুজো দেওয়া হয়ে গেছে, কী করবো সবাই, তখনও সন্ধ্যা হয়নি, আমাদের ট্রেনের টাইম হয়নি। তো আমরা মন্দিরে বসে রেস্ট নিচ্ছিলাম। পাশে যে আরেকটা মন্দির ছিল সেটার জন্য খুলবে, তারপরে দেখুন সামনে দোকান, বাচ্চারা যেখানে যাবে সেখানে কিছু কিনা কিছু কিনতে হবে। দেখুন নিচ্ছে, এত বড় বড় নেবে, এটা বড় নেওয়ার কোনো দরকার আছে? আমি বলছি মাঝারি সাইজটাই দেখো, বলছি বলে রাগ দেখাচ্ছে। বড় সাইজের ডোমো নিচ্ছে দেখো। আমি লাবুবু পুতুল দেখছিলাম, দেখো গাইস লাবুবু পুতুল নিয়ে কি হাল। সিরিয়াসলি মনে হয় রাত্রিবেলাটা জেগে যায়। হ্যাঁ, এই পুতুলটার মধ্যে লাকের আছে, এটা অলরেডি খোলা, এটার ভেতরে যে সিলটা থাকে ওটাও খোলা। আমি আস্তে আস্তে দেখলাম এর কালারটা, বাবা কালারটা আর নেবে তাহলে লাবুবু।
ভূত ধরবে, বুঝেছো? লাবু নেওয়া যাবে না, Seriously guys, কেউ কিন্তু লাবু নেবে না। আমার ভাই আর আমার কাকিমা নিয়েছিল, ওদের শরীর খারাপ হয়েছে, তারপরে এর জন্য পুড়িয়ে বাইরে দিয়েছে। পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, So don't, লাবু। disclaimer, don't. লাবু ডুমরু কিনে ডুমরু বাজানো বা জেঠু আর ভাইপো মিলে দেখুন ডুমরু। ওই দেখো আবার ঠাম্মি শুরু করেছে, বাদর খেলা দেখবে, বাদর খেলায় ঠাম্মির আওয়াজটা বাদর খেলা। আর এটা ঠিক না? এবার 5টা যেহেতু বেজে গেছে, তো মেন মন্দিরের পাশে যে বাঁ সাইডে মন্দিরটা ছিল তখন গেটটা খুলেছে, তো আমরা সবাই মিলে আবার এই মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য উঠে যাচ্ছি। দেখুন এটা শাশুড়ি মা, সবাই মিলেই গেছি এক এক করে। তখন যেহেতু গেটটা খুলেছে মন্দিরের, তো সবাই একসাথে ভেতর ঢুকছি, ভেতরটা ভালো ভিড় ছিল। এটাও একটা শিবলিঙ্গ, মানে আমাদের ঠাকুর মহাদেব এখানেও বিরাজমান। তো ওপরে যেটা শিবনিবাসের মেন মহাদেব, সেটা একটু বেশি বড় ছিল, এটা থেকে সামান্য এটা ছোট। তো এটাও সবাই এসে নমস্কার করছিল, পুজো দিচ্ছিল। তো এইটাই লাস্ট দেখে আমরা আর অনেকটা সময় চলে, দেখুন এই মহাদেব কত সুন্দর, আর মহাদেবটাও বড়, যেটা আমাদের এখানে এত বড়, সাধারণত এত বড় শিবলিঙ্গ হয় না, যেটা মাঝদিয়ার এই শিবনিবাসে আছে। তো ওটা তো খুব বড় ছিল, তার থেকে এটা ছোটো। যাই হোক, ঠাকুরকে দর্শন করলাম, দর্শন করে আমি আর মেয়েটা সামনে বসে একটু টায়ার্ড ছিলাম, ওই মন্দিরের সামনে বসেই একটু বসেছিলাম। আর আমার ছেলে এসে দুষ্টুমি করছিলো, আর আমি বলছিলাম দেখুন ক্যামেরা অন হলে আমার ছেলে দুষ্টুমি শুরু হয়ে যায়। তো ওই দেখুন শুরু করছিলো, আর আওয়াজ করছিলো কেমন দেখুন, হনুমানের মতো আওয়াজ করছে। যাই হোক, ছেলে এটাকে হনুমান বললেই চলে। যাই হোক, আমরা সেদিন এই বিকেলটা এইভাবে শিবনিবাসে কাটালাম।